আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। চারিদিকে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে সব সময় মনটা কিছু খাই, এমন কিছু খাই যাতে প্রাণটা ঠান্ডা হয়ে যায়, এটাই চাই। তার জন্য আম মাছের টক সব দিকে সেরা রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম দিয়ে মাছের টক কীভাবে রান্না করলে সুস্বাদু হয়। তার জন্য প্রথমেই মাছ কেটে নিয়েছি আর আম নিয়েছি। আমটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। অফ ক্যামেরায় আমটা কেটে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব হলুদ। তাহলে মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এই যে দেখতে পাচ্ছেন তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, তার জন্য মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে বেশ কড়া করে লাল লাল করে ভেজে নেব। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী মাছগুলো নিয়ে নেবেন। তা আমি আমাদের পরিবারের সদস্য অনুযায়ী মাছগুলো নিয়ে নিয়েছি আর ভাজতে দিয়ে দিয়েছি। এক পিঠ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো কথা বলতে বলতে মাছগুলো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন মাছটা একটুও লেগে যাচ্ছে না, এর কারণ হচ্ছে এখানে আমি ভাজার আগে হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি। আমি মাছে হলুদ লবণ মাখতে পছন্দ করি না, আমি তেলের মধ্যেই হলুদ লবণটা দিয়ে দিই, তাহলে সময়টাও বেঁচে যায় আর সুন্দর মাছ ভাজাটা হয় আর একদমই গায়ে ছিটে পড়ে না। তো এই যে দেখতে পাচ্ছেন এক সাইডটা সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আর আরেক সাইড আমি উল্টিয়ে দিলাম। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে সুন্দরভাবে কড়া করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। অনেকেই কাঁচা মাছ দিয়েও কিন্তু টকটা তৈরি করে, আমার ভাজা মাছ দিয়ে বেশি ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ মাছগুলো আমি তুলে নিলাম। এখন ওই কড়াইয়েই আমি মশলা কষে নেব। তেলটা অনেকটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরা ধনিয়া আর আদা রসুন এর পেস্ট। আদা রসুন পেঁয়াজ জিরা সব কিছু একসঙ্গে পেস্ট করে রাখি, তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো। তো পেস্টটা দিয়ে দিয়েই দেখুন একদম সাইডে ফুটতে শুরু করে দিয়েছে। আমি এখন তাড়াতাড়ি একটু জল দিয়ে দিব, তা না হলে মশলাটা পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাও আশেপাশে একটু পোড়া পোড়া হয়ে গেছে, আঁচ প্রচণ্ড বেশি হয়ে গেছিলো, তার জন্য এই অবস্থা হয়েছে। তো একটু জল দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা, যাতে পুড়ে পুড়ে না যায়। তো সুন্দরভাবে মাখো মাখো করে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো উপকরণ। যেহেতু মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে, তাই এখন এর মধ্যে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে দেবো, কারণ খুব ঝাল বাচ্চারা খেতে পারবে না, তার জন্য। তো এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর জিরা ধনিয়া পাউডার। এই চারটা জিনিস দিয়েই মাছের ঝোলটা আমি তৈরি করবো। তার আগে আমি ভালোভাবে হলুদ আর যে লঙ্কা গুঁড়ো দিলাম সেটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আম। এই যে দেখতে পাচ্ছেন আমটা আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছিলাম। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখন এর মধ্যে জলটা অ্যাড করে দেব। তো এইভাবে টক তৈরি করলে আমি তো আগেই খেয়ে নিয়েছি, তারপরেও ভয়েস দিতে গিয়ে জিভে জল চলে আসছে, এতটা সুস্বাদু হয়েছিল। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা টকে একটু লবণ বেশিই লাগে। তো মশলা একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে আমের, এর থেকে বেশি পোড়া পোড়া করবো না, নাহলে মশলাটা একদমই পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। এই যে জলটা অ্যাড করে দিলাম, দেখুন কতটা গরম আছে কড়াইটা। তো বেশ অনেকটা পরিমাণে জলটা অ্যাড করলাম, আমটা সিদ্ধ হবে, তাই ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবার মিশিয়ে দিব। ভালোভাবে মশলাটাকে চারিদিক থেকে জলের সঙ্গে মিশিয়ে দিলাম। জলের সঙ্গে মেশানো হয়ে গেছে, এখন ভেজে তুলে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন মাছটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। আর এই রকম গরমে এরকম যদি টক খেতে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই, খুবই টেস্টি হয় এই টকটা। আমার তো খুব ভালো লেগেছিলো। তো আপনারা যেভাবেই খান একবার আমার মতো তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে। তো মাছটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব।
আর এটা একটু ঝোল ঝোল থাকবে। এখানে লঙ্কা, যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে টকের মধ্যে, তারা একটু কাঁচা লঙ্কা ডলে এই যে টকটা দেখতে পাচ্ছেন, টকটা খেলে অসাধারণ লাগবে। এই গরমে মনে হবে অমৃত খাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন মাছটা আমি ঢেলে নিলাম, একটু ঝোল 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 টক টক মাছের ঝোল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করো। এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফিজ।